এই কবরে আমাদের যাওয়া লাগবে না। এই কবরে যদি যাইতে হয় তাহলে দুনিয়ার জমিনে মরার আগে তৈরি হওয়া লাগবে, মরার আগে আল্লাহর বিধান নবীর তরিকার উপরে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, যখন আপনার দ্বারা মসজিদের কাজ হয়েছে, আপনার দ্বারা মাদ্রাসার কাজ হয়েছে, আপনার দ্বারা কোরআন সন্ন্যাহ মজলিসের কাজ হয়েছে, ইসলামী জলসার কোরআনের মাহফিলের কাজ হয়েছে, ইকামত দ্বীনের কাজ হয়েছে, দাওয়াতি তাবলীগের কাজ হয়েছে, মরার সময় মালাকুল মউত আসবে। কিন্তু মালাকুল মউত যখন আসবে, একজন ইমানদার মুমিন নরনারী মুমিন বান্দা বান্দি তাদের সামনে আসবে। ওই মালাকুল মউত আসবে তাদের মাথার কাজ দিয়া। মাথার কাজ দিয়ে আসার পরে তাফসীর নূরুস সদর কিতাবের মধ্যে লেখে, মাথার কাজ দিয়ে আসার পরে বলবে মাথা, ওই মাথার জবান খুলে দিবেন কে? মালাকুল মউতের সাথে আপনার মাথা কথা বলবে। কি মনে করেন ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতায় মাথার জবান খুলে যাবে। ওই মাথা ডেকে বলবে, ও মালাকুল মউত, এই মাথা দিয়ে বান্দা আল্লাহরে সাজদা দিয়েছে, মাজারে সাজদা দেয় নাই, পীরের সাজদা দেয় নাই। এই বান্দা আল্লাহরে সাজদা দিছে, এই মাথার কাজ দিয়ে রুহানিতে শোনা, এই মাথা দিয়ে বান্দা মাওলারে সাজদা দিয়েছে, নামাজের মধ্যে সাজদা দিয়েছে, তাহাজ্জুদের নামাজ, আওয়াফের নামাজ, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, ইশার নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ। এই নামাজগুলোর মধ্যে বান্দা সব সময় আল্লাহকে সাজদা দিয়েছে, দুনিয়ার কাউকে সাজদা দেয় নাই। ও মালাকুল মউত, রুহানিতে আইছো, তোমার মনের আশা পূরণ হবে না, যাও যাও, অন্য রাস্তা দিয়া যাও। সুবহানাল্লাহ বলবেন না? একজন মুমিন নামাজি বান্দা বান্দির কত দাম দেখেন। আসবে পায়ের কাজ দিয়া, পায়ের জবান আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা, আল্লাহ হুকুম দিলে ফাও কথা কত পারবো নি? এটা কোরআন আসেনি? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কয়, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে দুনিয়ার যারা পাপী আছে, গানের পক্ষে মিছিল করছে, খেলার পক্ষে মিছিল করছে, মদের পক্ষে মিছিল করছে, পর্দার বিপক্ষে মিছিল করছে, গাঞ্জার পক্ষে মিছিল করছে, জালিম নেতা নেত্রীর পিছনে কুকুরের মতন দৌড়াইছে, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে কি কি পাপ করছ? কইবে না, স্বীকারও আসবে না। তখন আল্লাহ পাক তাদের জবান বন্ধ করে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের জবানের মধ্যে আল্লাহ মুখর মেরে দিবে, জবান বন্ধ। আল্লাহ কয় তার কৃতকর্মের ব্যাপারে দুনিয়াতে কি কি করছিল, কৃতকর্মের ব্যাপারে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে কার দরবারে? সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য হাত পা দিয়ে ভালো কাজ করার দরকার, ঠিক না? ঠিক না? এই হাত পা দিয়ে ভালো কাজ করার দরকার, মসজিদ মাদ্রাসায় আঞ্জাম দেওয়ার দরকার, কোরআনের জলসায় আঞ্জাম দেওয়ার দরকার, মা বাবার খেদমতে আঞ্জাম দেওয়ার দরকার। এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বীনের কাজে, ইসলামের কাজে লাগান। মরণের সময় পায়ের কাজ দিয়ে মালাকুল মউত আসবে। মালাকুল মউত আসবে, আসার পরে দুই পা আপনার কি বলবে জানেন? দুই পা করবে, এই তুই কেন আইছিস? রুহু কবজ করার জন্য? পারবি না? এই দুই পা দিয়ে বান্দা আজান ধোয়ার পরে মসজিদে আগমন করেছে। এই দুই পা দিয়ে বান্দা জানাজার নামাজে গিয়েছে। এই দুই পা দিয়ে বান্দা কোরআনের কথাগুলি শ্রবণ করার জন্য কোন কোন শীতের মধ্যে ওরা গেছে মাহফিলে, কোরআনের জলসায় গিয়ে গিয়ে কোরআনের কথাগুলি শুনেছে, দাওয়াতি কাজ করেছে। এক জেলা থেকে আরেক জেলা, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র, এক থানা থেকে আরেক থানা, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন। এই বান্দা এই পা দিয়ে হেঁটে হেঁটে দিনের জন্য কাজ করেছে, ইমান আমলের মেহনত করেছে। যাও মালাকুল মউত, এই দিক দিয়ে তোমার মনের আশা পূরণ হবে না, তুমি বরঞ্চ অন্য জায়গায় দিয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? মালাকুল মউত এবার ফিরে যাবে আপনার কানের কাছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কানের কাছ দিয়ে আসবে, কানের জবান খুলে যাবে, আল্লাহ খুলে দিবে। এটা ক্ষমতাটা আল্লাহরই, কথা বোঝেন নাই? ইমানদার বান্দার প্রতি আল্লাহ খুশি রাজি, কথা বোঝেন না? কানের কাছ দিয়ে আসবে, কান দেখে বলবে না না, তোমার মনের আশা পূরণ হবে না। এই কান দিয়ে বান্দা খুব দিন গান শোনে না,
এই কান দিয়ে বান্দা আজান শুনত, এই কান দিয়ে বান্দা জিকির শুনত, এই গান দিয়ে বান্দা কোরআন তেলাওয়াত শুনত। এই কানের এত দাম, এই কান দিয়ে বান্দা ভালো ভালো কথাগুলি শুনত। ও মালাকুল মউত, অন্যদিকে যাও। মুসলমান এইভাবে করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বাধা দিবে মালাকুল মউতকে, তোর আশা পূরণ হইতো না। এই বান্দা বান্দি, ইমানদার বান্দা বান্দি, আল্লাহর খালেস বান্দা বান্দি, নবীর খাঁটি উম্মত, এদের রূহ এইভাবে নিতে পারবা না। ওই মালাকুল মউত ফিরে যাবে আল্লাহর কাছে, গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা বান্দির রূহ আনবো তো দূরের কথা, তোমার মুমিন বান্দা বান্দির অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমার বাধা দেয়, রূহ যেন না নিতে পারে। আল্লাহকে আমার বান্দা বান্দি এমনি আসবে না, আমার বান্দা বান্দি আমি আল্লাহর পাগল। ও মালাকুল মউত, জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে যাও, রেশমি রুমালের মধ্যে আমি আল্লাহর নামটা লিখে নিয়ে যাও, আমি আল্লাহর নামের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ লাগাইয়া দাও, আমার বান্দা বান্দির সামনে ধরবা, আমার মুমিন বান্দা বান্দির সামনে ধরবা। ধরার পরে এই বান্দা বান্দি যখন আমার নামটা দেখবে, আমি আল্লাহর প্রেমে তার রূহটা চলে আসবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, দুনিয়ার জিন্দেগিতে বান্দা বান্দি আমার পাগল আছে, এই জন্য ওরা আমার সারাইব কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের রেশমি রুমাল নিয়ে ডান হাতের তালুতে করে আল্লাহু আকবার এই নামটা লিখে নিয়ে যাবে। বান্দা বান্দি দেখেই পাগল হয়ে যাবে, মাওলার দরবারে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ দুনিয়াতে মুমিনের জন্য জেলখানা। মুমিন কয় না, আল্লাহ কি রে বাঁচায় রাখছো। যে আলামত শুরু হয়েছে, মদের লাইসেন্স আনে, গাঞ্জার লাইসেন্স আনে, পতিতা প্রস্টিটিউট আকাম কুকাম করার লাইসেন্স আনে। আল্লাহ গো, দুনিয়াতে এখনো বাঁচাই রাখছো। নির্দোষ আলমরা জেলখানায়, আর হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, ওরা ওপেনলি সন্ত্রাসী চাঁদাবাজি করে করে ঘুরে বেড়ায়। এটা মুমিনের জন্য জেলখানায় পৃথিবীটা। কথা কোন ঠিক কিনা? মুমিনের জন্য জেলখানা। কয় না, আল্লাহ দুনিয়াতে আর থাকতে ইচ্ছা হয় না। ঠিক আছে নি কথা? কারণ মুমিনের কাছে দুনিয়াটা কিচ্ছু না, মজা লাগে না। আর কাফেরদের জন্য, ইহুদিদের জন্য, নাসারাদের জন্য, মুনাফিকদের জন্য দুনিয়াতে পাইছি যা কিছু করার, রাস্তার টাকা খাইয়ালো, ব্রিজের টাকা খাইয়ালো, ব্যাংকের টাকা খাইয়ালো, বিদেশে টাকনুমরাদের মতন বেগম ফারা বানাইলো। ওমা কথা কয় না, কথা কয় না। তার লাগে দুনিয়াটা বেহেশত। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? জাগা জমি দখল করেও দখায়, এমন আসেনি? কথা কন আসেনি? আমার বাবারা ভাইয়েরা, তাহলে মুমিনের দাম আল্লাহর কাছে আছে না নাই? মুমিন বান্দা বান্দি হইলে, যার হাত দিয়ে মসজিদের কাজ হয়েছে, মাদ্রাসার কাজ হয়েছে, কোরআন সুন্নাহর খেদমত হয়েছে, একামত দ্বীনের কাজ হয়েছে, দাওয়াতি তাবলীগের কাজ হয়েছে। আমার নবীও তো তাবলীগ করেছেন, ইহুদি নাসারাদের কাছে দাওয়াত পৌঁছাইছেন, কাফেররা মেরেছে, এরপর আমার নবী জালেমের সামনে মাথা নত করে নাই, আমার নবী দাওয়াতি কাজ করেছে। আজকে যখন সমাজে আপনি মাহফিল করবেন, গালমন্দ আসবে, অপবাদ আসবে, মসজিদ করতে যাবেন বাধা আসবে, মাদ্রাসা করতে যাবেন বাধা আসবে, ওই বাধা আসলেও কাজ হবে না। মুনাফিকরা বেজার হতে পারে, কিন্তু আল্লাহ রসুল ফেরেশতারা কিন্তু আপনার প্রতি খুশি হয়ে যাবে। আর আল্লাহ রসুল ফেরেশতারা যেই কাজে খুশি হয়ে যাবে, যাদের প্রতি খুশি হয়ে যাবে, তাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়া দিবে। তাহলে মুমিন হইলে দাম আছে না নাই? কথা কোন আছে না নাই? এই মুমিন, এই আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, আপনাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়া তৌফিক দান করো। কোন আমিন। আরো জোরে কোন আমিন। এবার 3 নম্বর টপিক। 3 নম্বর হলো, এই পৃথিবী জমিনে নামাজ পড়ি কার বিধান, হজ করি কার বিধান, জাকাত দেই কার বিধান, রমজানে রোজা রাখি কার বিধান। রমজান মাস আইতাছে নি? কথা কয় না? আইতাছে নি? রমজান মাস কিন্তু সামনে আইতাছে। এবার মনে মার্চে শুরু হয়ে যাবো গা, মার্চ মাসে শুরু হয়ে যাবো গা। রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস আইসা পড়তেছে। তো রমজানে যে রোজা রাখি বিধান কার? আব্বা আম্মার খেদমত করা বিধান কার? স্ত্রীর ভরণ পোষণ দেওয়া বিধান কার? স্ত্রীকে পর্দায় রাখা বিধান কার? আল্লাহর বিধান। তাহলে এবার আসেন, গতকালকে যে ঘটনা ঢাকা শহরে ঘটল, ভার্সিটির শিক্ষার্থীরা ওরা পরীক্ষার হলে যাবে, কিন্তু পর্দা করে যাইতে পারবে না। এখন কি পর্দার বিরুদ্ধে যাদের কথা কয়, ইমান আছে না গেছে? কথা কন, ইমান আছে না গেছে? পর্দার বিধান সরাসরি কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু পর্দার বিরুদ্ধে কথা কয় কেন? যেমন শিয়াল চাই মুরগির স্বাধীনতা। কথা কন ঠিক কিনা?
যাতে করে রাস্তাঘাটে বাইরে খাইতারে। এমনিভাবে নাস্তিকের মুনাফেকেরা ওরা চাই নারীদের স্বাধীনতা, নারীদের স্বাধীনতার নাম দিয়া ওরা নারীদেরকে ধর্ষণ করতে যায়, ইফতিজিং করতে যায়, তাদের ইজ্জত হরণ করতে চায়। কথা বলে ঠিক কিনা? আমার মেয়েরা, আমার হিজাবি মেয়েরা যারা পর্দার পক্ষে, ওরা টকশোতে এসে বলেছে, মিডিয়ার সামনে বলেছে যে আমরা অধিকাংশ মুসলিম কান্ট্রির দেশের মেয়েরা আমরা কেন আমাদের স্বাধীন মতো চলতে পারবো না? আমাদের স্বাধীন মানে হলো আল্লাহ যে স্বাধীন করে দিয়েছে পর্দায় চলতে হবে। এই পর্দা চলার জন্য আমাদেরকে স্বাধীন করে দিতে হবে। যারা বেপর্দায় চলে না, বেপর্দায় নারীরাও পর্দার বিরুদ্ধে আসে না নাই? কিরে কিরে, কারণ এই দেশে যত ধর্ষণের শিকার হয়েছে বেপর্দা। কয়দিন আগে এক নেত্রীরে পদবি দিব কইয়া দর্শন করছে, এবিডে পদবি তো দিছে হয় না, যা করার কইরা সাইরা দিছে। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? পর্দার বিরুদ্ধে যেই নারী পুরুষেরা কথা কয় বুঝা লাগবে ওরা কুত্তা কুত্তির দল। কুত্তার কি লজ্জা শরম আছে? এই বাদুর মাসে কি কুত্তা কুত্তির লজ্জা শরম আছে? যেই নারীরা হিজাবের বিরুদ্ধে কথা বলে, পর্দার বিরুদ্ধে কথা বলে, যেই পুরুষেরা, যেই নাস্তিকেরা হিজাবের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা বলে, বোঝা লাগবে ওরা কুত্তা কুত্তির মতো রাস্তাঘাটে আকাম কুকাম করতে চায়। এটা মুসলমানের দেশ, এটা আল্লাহর ওলিদের দেশ, এটা ওলামায়ে কেরামের দেশ। এই দেশে তো নোংরামি চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। বিধান আল্লাহর মায়েরা পর্দায় করবে। এবার আল্লাহ তাআলা কয় কেন পর্দা করবা? শোনো, কেন পর্দা করবা? লম্পটের হাত থেকে তোমাকে কে বাঁচাবে বেপর্দায় চললে? পর্দায় চললে তো যত বড় বখাটে হোক, সন্ত্রাস হোক, দেখলে কয় খালাম্মা। কথা কন না কেন? দেখলে কি কয়? খালাম্মা, আন্টি, চাচি, কাকি ইত্যাদি ইত্যাদি। কথা কন ঠিক কিনা? বেপর্দা চললে কি কয়? বেপর্দায় চললে কি কয় কন তো? ফাটাফাটি, হট লাগে, ফাটাফাটি। কয়নি কয়নি? ফাটাফাটি লাগে। আমার মা আপনাকে নিয়ে যে এমন একটা বাজে মন্তব্য করলো, আপনি কি জানেন যে তার নজরের সাথে আপনার মধ্যে শয়তানের একটা বদ নজর লেগে গেছে, যার কারণে আপনাকে কঠিন রোগে আক্রান্ত হতে হয়। সানাই মাহবুব একটা মেয়ে আসছিল, অসৎ চরিত্রা, ডিসঅনেস্ট ওম্যান, এ মুসলমান প্রস্টিটিউট, কয়েকদিন এমনভাবে খোলামেলা পোশাক পরছে। এরপরে আমি বলে দিছিলাম তো যে মা, ও বোনেরা, ব্যাপারটাই চলল না। বখাটে লোকরা যখন খারাপ নজর দেয়, এই খারাপ নজরের সাথে শয়তানের নজর লাগে। যখন শয়তানের নজর লাগে, এমন গোপন রোগে তোমার ধর্ম শরমে ডাক্তারের কাছে কইতারতা না, নিজের যন্ত্রণায় নিজেই ভোগ করা লাগবে। কথা কন ঠিক কিনা? অহন তো হেতার এই অবস্থায়, অহন মিডিয়ার সামনে আয় না। আরে বাপ রে বাপ, কয়দিন যেই জ্বালাও জ্বালাইছে, ফুলাফান কইতার না, এত ভাল ফাইল না, ওগুলো ফান উঠলে আগুন ফিরে মরে। ইসলামের বিরুদ্ধে এত কটূক্তি করো না, পর্দার বিধান নিয়ে এত লাফালাফি করো না, ওলামায়ে কেরামকে নিয়ে লাফালাফি করো না। মনে রাখবা, মনে রাখবা, কারণকে আল্লাহ ছাড় দেন নাই, ফেরাউনকে ছাড় দেন নাই, নমরুদকে ছাড় দেন নাই। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে আল্লাহ ছাড় দিবে না। আজ হোক কাল হোক, দুনিয়াতে আল্লাহ শাস্তি দিয়া নিবেই নিবে, নিবেই নিবে, নিবেই নিবে। কথা কন ঠিক কিনা? বিধানকার, পর্দার বিধানকার। এবার আসেন পর্দার বিধানে চললে কি হবে? নবী আলাইহিস সালাম বলেন পর্দার বিধানে চলে ওয়াহিয়া ফি কারি বাইতিহা, আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া ওই ঘরে রহমত পাঠায়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এবার আসেন আল্লাহ কি কয়? সূরা হাজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয়, আল্লাহ তাআলা বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কয়, ওহে দুনিয়ার মুমিনা নারীরা, ও দুনিয়ার নারীরা, জাহেলিয়াতের যুগের মেয়েদের মতন তোমরা খোলামেলা ভাবে চলবা না। তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবা, নামাজ পড়বা, যাকাত দিবা, আল্লাহ নবীর আনুগত্য করবা। কথাকার? কথাকন কথাকার? এই আয়াতটা নাজিল করা হয়েছে নবীদের স্ত্রীদের জন্য, উম্মুল মুমিনিনদের জন্য, মুমিনা নারীদের জন্য। এই আয়াতটা হলো শিক্ষা। কথাকন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, এই নারীদের জন্য চলার ক্ষেত্রে কতগুলো আদব আছে। স্বামীর সাথে আদব নিয়ে কথা বলতে হবে, মিষ্টি ভাষায় স্বামীর সাথে কথা বলবে, কিন্তু স্বামীর সাথে ঝাড়ি দিয়া কথা কয় আর তাল তো ভাইয়ের লগে মিষ্টি কথা কয়, আসসালামু আলাইকুম তাই তো ভাই। কথা কয় না দি? আছে নিয়ম?
জামার লোকের কথা কোনো কুত্তার মতো বেশি মারে আল্লাহ জানে। অথচ আল্লাহ বলছেন, নবী বলছেন, স্ত্রী স্বামীর সাথে মধুর আচরণ করবে, যেন স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণটা পর্যন্ত থাকে, আজীবন পর্যন্ত থাকে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এটা যদি জামাইয়ের লোকে ভেসকি করে, আচ্ছা বেটার কি কয়দিন পরে রুচি লইব? কথা কয় না। আরে বাজান, একটা রুচির বিষয় আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক করতে গেলে একটা রুচির বিষয় লাগে। বেড়ি যদি কুত্তার মতন কেউ করে, বেটার কি রুচি লাগবো? তখন তো বেটা অন্য ফাইল মুড় দিব, গরম শান্তি পাই না, বাইরে জায়গা। এ কথা হয় না? কথা কন না রে বাজান। আল্লাহর বিধান মতো চললে ঘরটা হয়ে যাবে শান্তির চোখরা। কথা কন ঠিক কি না? আমার বাবারা, ভাইয়ারা, ও মুসলমান ইমানদারেরা, আমার মায়েরা, আল্লাহ বললেন, হে নারীরা, জাহেলিয়াতের যুগের মহিলার মতন তোমরা খোলামেলাভাবে চলাচল করো না। তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা। হ্যাঁ, ঘরে থাকবেন। অনেকে হুজুর গরু বইয়ে তলে যাবো, বউ শুল বলা না। হ্যাঁ, ডাক্তারের কাছে যান। হ্যাঁ, পর্দার সাথে যান। আত্মীয় স্বজনের বাড়িতে যান, পর্দার সাথে যান। কথা ঠিক কিনা? যাওয়ার অনুমতি আছে, তবে কি পর্দা, তবে কি পর্দা। আচ্ছা, পর্দার ভিতরে থাকলে দাম বাড়ে না কমে? জোরে আমার বাজানার এখন বাড়ে না কমে? বাড়ে কেমনে বাড়ে? আমি যদি বলি দুর্গাপুর স্কুল ময়দানে ওই যে আমার বাসা সত্য তো চিড়িয়াখানা, ঢাকাতে মিরপুরে ওই যে চিড়িয়াখানা থেকে টানা চোখ বিশিষ্ট দুইটা হরিণ আনা হইব, 100 টাকা করে টিকিট। দেখতে যাইবনি মানুষে? যাবে। কেন যাবে? হরিণে তো জীবনে সচরাচর দেখে নাই। কথা ঠিক কিনা? আর যদি কয় দুর্গাপুর হাই স্কুল ময়দানে দুইটা ছাগল আনা হইব, 10 টাকা করে টিকিট, যাইবনি? এবার দাঁড়া, রাস্তাঘাটে কত ছাগল দেখি বেটা, এটা দেখতাম তো আমি কিনতাম। কথা ঠিক কিনা? বেপরদায় মহিলার সম্মান এমন হয়, এটা ছাগল হারাড়া বাড়ি ঘুরে, হারাড়া এলাকা ঘুরে আসেনি। বিউটি পার্লারের জায়গা কদিন পরে এমন নারী আসেনি। বিউটি পার্লারের নাম দিয়েছি মহিলাদের গ্যারেজ। গাড়ির গ্যারেজ আছে না, পুরান গাড়ি ঢুকাইয়া নতুন করে বাইর করে, তাহলে মহিলাদের বিউটি পার্লার রয়েছে, এটা হচ্ছে মহিলাদের গ্যারেজ। কালামাইয়া ঢুকাইয়া নতুন করে বাইর করে, এটার নাম মহিলাদের গ্যারেজ, নাম হইল বিউটি পার্লারের গ্যারেজ। কথা কন ঠিক কিনা? আচ্ছা বাবা, কালামাইয়া এটারে বিউটি পার্লার গ্যারেজ ঢুকাইয়া এটারে কালাটারে লাল করে বাইর হয়েছে, কিন্তু চরিত্র তো লাল না, কালাটারে সুন্দর করে বাইর করছে। চরিত্র তো আর সুন্দর না, চরিত্র সুন্দর হওয়া হলো আসল। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? এই কথাগুলি সমাজে দরকার আসেনি? রোগের পরিমাণ ওষুধের দরকার আসেনি? আমার মা বোনটা আমরা না বুঝালে বুঝাইবো কেনা? কথা কন ঠিক কিনা? এই জন্য আমার মায়েরা স্বামীর জন্য সাজগুজ করবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী বাড়িতে আসার আগে আমার খবর দিতেন। সুবহানাল্লাহ কইতেন না? তা আমি যখন শুনতাম আমার নবী বাড়ির মধ্যে ঢুকতেছে, আমি এইদিকে হাত মুখ ধুইয়া সাজ্জাটাইতে বইয়া থাকতাম। সুবহানাল্লাহ কইতেন না? নবী আলাইহিস সালাম কয়, যদি স্ত্রী সাজ্জা গুজে বইয়া থাকে, পরিপাটি হইয়া থাকে, স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয়, নবী কয় চেহারার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ মুসলমান ইমানদাররা, যদি স্বামী যদি স্ত্রীর হাত ধারণ করে, হাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো আসতে কর সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবীকে দেখতাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক দিয়ে হাড্ডিটার মধ্যে কামড় দিত, আমি এখান দিয়ে কামড় দিয়ে খাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? নবী আলাইহিস সালাম চামড়ার গ্লাসের চামড়ার মশকের যে দিক দিয়ে ঠুট লাগাই আমার নবী পানি পান করতেন, আমি আয়েশা ওই দিক দিয়ে ঠুট লাগাইয়া পানি পান করতাম। এখানে আরেকটা রেফারেন্স হলো মাওয়াজে সিরাজ কিতাবের মধ্যে এসেছে, আম্মাজান আয়েশা কয়, আমি জিহান্দা হাড্ডির মধ্যে কামড় দিছি, আমার নবী হাড্ডিটা আমার থেকে টান দিয়া নিয়া, আমার নবী ঠিক আমি যেই জায়গায় কামড় দিছি, আমার নবী ওই জায়গায় কামড় দিয়ে খাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশও খাইব করবে, খাস তোরটা খাইব দিতাম, সবাই দিস। কথা কানটা কিনা? এ মুসলমান, আর একটা বিষয় আছে, নবী আলাইহিস সালাম আম্মাদান স্ত্রীকে লুকমা দিয়ে খাওয়াই দিতেন, আম্মাদান খাদিজাকে খাওয়াই দিতেন, আম্মাদান আয়েশাকে খাওয়াই দিতেন, আবার আম্মাদান আয়েশা আম্মাদান খাদিজা আমার নবীর নিজ হাতে খাওয়াই দিতেন। যে খাওয়াইছেন বাজান, আরে কোথা তো ওই যে বিয়ারেতে আর ডুলো বাড়ি পড়ছে না। না না না, সবসময় খাওয়াই দেবেন স্ত্রীকে, স্ত্রী আপনাকে খাওয়াই দিবে। আমার বিবিও তো আমাকে খাওয়াই দেয়, আমিও তাকে খাওয়াই দেই। নবী কই, যেই ঘরে স্বামী স্ত্রী ভালোবাসা থাকে ওই ঘরটা জান্নাতের টুকরা। আর স্বামী যদি স্ত্রীকে খাওয়াই দেয়, স্ত্রী স্বামীকে যদি খাওয়াই দেয়, প্রতি লোকমায় 1000 করে সওয়াব নেকি আল্লাহর ফেরেশতারা আপনার আমল নামায় লেখা দিবে। তো
তাহলে এই ওয়াজগুলি পালন করা দরকার আসেনি, কথা কোন বাজার দরকার আসেনি। গরদি প্রয়োজনীয় গ্যাস্ট্রিকের বড়ি, নাপা এক্সট্রা বড়ি, নাপা এক্সট্রানের বড়ি, কত বড়ি, জিম্যাক্স বড়ি, হ্যাঁ মাথা ব্যথা করে কিও ক্লোফ্যানিক জিটি বড়ি, আরও কত কিছু নিয়ে রাখছে। কিরে প্রয়োজন লাগলে খাওয়ান লাগবো। তাহলে আল্লাহর বিধান অনুযায়ী পরিবারটা চলতে গেলে নবীর সুন্নতেরও প্রয়োজন, আল্লাহর বিধানেরও প্রয়োজন। যেই করে আল্লাহর বিধান নবীর সুন্নত তরিকার মতো চলা হয়, ওই ঘরটার মধ্যে আল্লাহ পাক রহমত দিয়ে দেয়, বরকত দিয়ে দেয়। রুজি কম হতে পারে, শান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর কথা মজা লাগেনি? নবী কই যার মজা লাগে হেতে মুমিন। সুবহানাল্লাহ। না আমার বাজানারা, এই পারিবারিক বিষয়গুলো আমাদের দরকার, কারণ পারিবারিক ভালোবাসাগুলি দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। কথা কন না কেন? বেডি বিয়া ওই টেহাল লুবে, নাহলে বেডা বিয়া করবো টেহাল লুবে। ওই টেহাল লুবে ঘরের মধ্যে শান্তি গিয়ে পায় না। কথা করতে কিনা বেডি কয় আমার জাগা লেখা দাও, বেটা কয় তোর বাফারে, কয় তোর বাপের সম্পত্তিটা আমার দিয়া লাইতো। এটা লইয়া লাগে কয়দিন লাগেনি? তোর বাপের দি প্রচুর সম্পত্তি আছে, যৌতুক দিতে কয় বিদেশ যাইতাম, আসেনি এমন? না না, ওই ঘরটা জান্নাতের টুকরা হবে না। নবী বলছেন দিনদারিত্বকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ বলবেন না? দিনদারিত্বকে প্রাধান্য দাও। ছেলে মেয়ে গরিব হোক আর ধনী হোক, যেটাই হোক না কেন, দিনদার আছে কিনা। দিনদার না থাকলে বিল্ডিং আপনাকে শান্তি দিবে না, এসির রুম আপনাকে শান্তি দিবে না, বক্স খাট আপনাকে শান্তি দিবে না। যেই করে আল্লাহর বিধান নবীর তরিকার দিন আছে, ওই ঘরটা জান্নাতের টুকরা। আর যেখানে জান্নাতের টুকরা হবে, ওইটার মধ্যে কোনো অশান্তি থাকবে না। জোরে করে আল্লাহু আকবার। এবার আমার প্রশ্ন করবো, হুজুর মাঝে মধ্যে তো দেখি জামাই বউ একটু হয়ে থাকা, একটু হয়ে থাকা, মান অভিমান হতেই পারে। যেখানে ভালোবাসা বেশি, সেখানে মান অভিমান বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর লোকে একটু তর্ক বিতর্ক লাগছে। আম্মাজান আয়েশার দুনোটা গাল লাল হয়ে গেছে। আম্মাজান আয়েশার রাগ উঠলে কি তো দুনোটা গাল লাল টকটক টকটক হয়ে যেত। নবী বুঝা লাইতো যে আমার আয়েশা রাগ রয়েছে রে। সুবহানাল্লাহ কইতেন না? তো নবী কইতো আয়েশা, আমি বুঝি তুমি রাগ করলে, আমি বুঝতাম পারি। তুমি ভাবলে আমার নাম কও না, আর একজনের নাম কও। হে আয়েশা, আমি বুঝতাম পারি। তো একদিন যখন আয়েশার লোক একটু মন মালিন্য হয়েছে, আমার দেশে কুটনাপুরে আসেনিও, তিলের তাল বানাই না, আসেনি? এক কুটনাপুরে গিয়ে নবী রেখে শুনছেননি আপনার আবু বকরের কাছে গিয়া কই, শুনছেননি আপনার মাইয়া নবীর লোকে ঝগড়া লাগছে, যা একটা লাগছে। আসেনি আমার কুটনাপুরি? কথা কেন আসেনি? ঘরে ঘরে ঝগড়া লাগাই না কুটনাপুরি, আসেনিও। নবী কয় তামবিহুল গাফিলিন, জামিউত তিরমিজির হাদিস। নবী কয় যে বৃদ্ধা নারী, যে বৃদ্ধ পুরুষ বুড়া হওয়ার পরও মিশা কথা ছাড়তারে না, কুটনামি ছাড়তারে না, দরবার লাগানি ছাড়তারে না, পাপের কাজ ছাড়তারে না। নবী কয় এদের দিকে আল্লাহ পাক হাসরের ময়দানে ফিরেও তাকাইতো না। বুড়া বুড়া বেদি এইবার কিচ্ছু বুঝে না, লাঠি বর করে দরবার একটা লাগাই দিয়ে কথা হয় না, কথা হয় না। মুরব্বী আজান দিয়েছে, বেটা দোকানতে বাইর জায়গা, লোকে মসজিদ নামাজটা পড়তে হইয়া না, এমন আসেনি? না, এবারটা চিন্তা করছে 50 বছর হলে মরে গেলাম, তাহলে আমাকে বয়স 70, 20 বছর বোনাস হয়েছি, এর লেগে একটা সমকা নাই। আসেনি এমন? আরে কথা কয় না, আসেনি? এবার দিকে চাচার দোকানে গেছেন, কীর্তন করে সমকা নাই। মনে হয় যে এবার 50 বছরের মরণা ছিল, তখন আরো মনে হয় যে 20 বছর বাড়তি পাইছে। এবার ভাবছে যে একটু অবসর সময়টা একটু কাটাই, বোনার যখন পাইছি সময় কাটাই। আচ্ছা, সময় কি ইবাদত কইরা না কইরা? ইবাদতের মধ্যে সময় কাটান না রে বাজান, ইবাদতের মধ্যে সময়টা কাটান। সুবহানাল্লাহ কন।